প্রভু ধন্যবাদ। আরেকটু কথা ছিল প্রভু। হ্যাঁ, বলুন প্রভু। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ, প্রণাম। প্রভু, পৃষ্ঠা হচ্ছে 198। ওখানে আমরা যেটা ভাগবতের যে শ্লোকটা উদ্ধৃত করেছে সেখানে বলছে, অর্থটা যে বলল যে চক্ষু অঞ্জন সংযোগে সূক্ষ্ম বস্তু দেখিতে পায়, তদ্রূপ জীব আমার পূর্ণ কথার শ্রবণ কীর্তনাদি দ্বারা পরিশুদ্ধ হইয়া অতি সূক্ষ্মতম আমার স্বরূপ ও আমার লীলার ব্যাখ্যার্থ দর্শন করে আর কি। এখন আমার প্রাথমিক পর্যায়ে আমরা যে বিগ্রহ পূজাটা করছি, তো আমার সেই পূজাটা কি আসলে সেই মূর্তি পূজাই হচ্ছে নাকি? আমার তো এখনো সেই ভাব উদয় হয় নাই। মানে আমার আমার এই যে ভগবানের যে সেবাটা যে চলছে, তা আমি তো সেই এখানে যেমন তার উপরে যে ব্যাখ্যাটা করা হয়েছে সেখানে বলছে যে মহাজন বিশুদ্ধ জ্ঞানযোগে পরমেশ্বরের যে মূর্তি দেখিয়াছেন, তাহারা ভক্তিপূত চিত্তে সেই শুদ্ধ চিন্ময় মূর্তির ভাবনা করেন। ভাবিতে ভাবিতে যখন ভক্তচিত্ত জড়জগতের প্রতি প্রসারিত হয়, তখনই জড়জগতে সেই চিৎ স্বরূপের প্রতিফলন অঙ্কিত হয়। ভগবৎ শ্রীমূর্তি এই রূপে মহাজন কর্তৃক প্রতিফলিত হইয়া প্রতিমা হইয়াছেন। এখন এই যে প্রতিমা উচ্চ অধিকারীর কাছে হচ্ছে চিন্ময় বিগ্রহ, মধ্যম অধিকারীর কাছে হচ্ছে মনোময় বিগ্রহ, আর নিম্ন অধিকারীর কাছে জড়ময় বিগ্রহ। এখন আমার যে এই যে আমার অধিকার ভেদে আমি যখন পূজাটা শুরু করলাম, তখন আমার এই পুজোটা কি হচ্ছে আর কি প্রভু? দাঁড়ান, দুটো জিনিস আছে, এক বিগ্রহ আর এক যিনি দেখছেন তার। এই যে উত্তম, মধ্যম আর কনিষ্ঠের জন্য বিগ্রহের তাদের কি দর্শন? উত্তম জানেন তিনি চিন্ময়, মধ্যম জানেন ইনি মনোময়, অর্থাৎ আমি হৃদয়ে যার ধ্যান করি, ও ইনি তো তিনি। আর কনিষ্ঠের জন্য এখনো ওই প্রাকৃত ধারণা আছে, কিন্তু যার সম্বন্ধে ধারণা হচ্ছে তিনি শ্রীবিগ্রহ। পুতুলের সম্বন্ধে বলেন নাই যে পুতুলকেই চিন্ময় মনে করছেন, পুতুলকেই মনোময় মনে করছেন। ওইদিকে বিড়লার মন্দির আছে, পাথরের ঠাকুর করে দিয়েছে, সেখানে সব দেখতে যাচ্ছে মধ্যম অধিকারী বৈষ্ণব। এটা তা হয়নি। তো প্রথমত শুদ্ধ বৈষ্ণব দ্বারা প্রতিষ্ঠিত, প্রাণ প্রতিষ্ঠিত হতে হবে, অর্থাৎ যার হৃদয়ে ভগবান এবং যিনি জগতের সর্বত্র ভগবানকে দেখেন, তিনি যখন ওই তৈরি হয়েছে যে মূর্তি তার দিকে দেখেন বা তাকে স্পর্শ করেন বা তাকে অর্চনা করেন, তখনই তার মধ্যে ভগবান প্রতিস্থাপিত হন। তখন সেই মূর্তি আর পুতুল নন, তিনি শ্রীবিগ্রহ। তাহলে কার সেবা করা হচ্ছে এটাও তো দেখতে হবে। তিনি কি পরম বৈষ্ণবের সেবিত বিগ্রহ, পরম বৈষ্ণবের প্রতিষ্ঠিত বিগ্রহ? তা যদি না হয়, তাহলে সেই পূজা বিগ্রহকে, পুতুলকে ভগবান মনে করে পূজা করা হচ্ছে, ওটি একটি অপরাধ। ভগবানকে পুতুল মনে করা যেমন অপরাধ, তেমনি প্রাকৃত বস্তুকে ভগবান মনে করা অপরাধ। সেটি প্রথম। আর দ্বিতীয় হচ্ছে, যদি শুদ্ধ বৈষ্ণবের দ্বারা প্রাণ প্রতিষ্ঠিত হন এবং আমরা কেউ কনিষ্ঠ অধিকারীর যে অধিকার সেই অনুসারে ওই বিগ্রহ পূজা করতে যাই, তখন কনিষ্ঠ অধিকারীর পূজায় ওই বিগ্রহ পূজা মাত্র হয়, কারণ তার মধ্যে এখনো আত্মা যে চিন্ময়, শুদ্ধ ভক্ত যে শুদ্ধ চিন্ময়, এবং যে অর্চা বিগ্রহের পূজা হচ্ছে তিনি যে শুদ্ধ বৈষ্ণবের দ্বারা প্রাণ প্রতিষ্ঠিত, অতএব সচ্চিদানন্দময়, এই ধারণা আসেনি। অতএব যিনি করছেন এবং যার পূজা করছেন, দুই দিকে বিচার করতে হবে। যেখানে সেখানে গিয়ে ওরকম পূজা করতে নেই। তাহলে প্রাকৃত বস্তুকে ভগবান মনে করে খুব সাজিয়ে টাজিয়ে সেবা করা হয়, তো ভগবানকে প্রাকৃত বস্তু বললে অপরাধ হয়, আবার প্রাকৃত বস্তুকে ভগবান বললেও অপরাধ হয়। অতএব সাবধান হতে হয়। ওই জন্য তো যেখানে সেখানে যাওয়া যায় না। যেখানে সেখানে গিয়ে সেখানে মন্দিরে গেলাম, প্রণাম করলাম, দর্শন করলাম, প্রসাদ পেলাম, করা যায় না। সেখানে যদি শুদ্ধ বৈষ্ণবের দ্বারা প্রাণ প্রতিষ্ঠিত না হন, সে যত বড় পুতুল হোক, তাহলে তো ব্রোঞ্জকে ভগবান বলা হচ্ছে, পিতলকে ভগবান বলা হচ্ছে, পাথরকে ভগবান বলা হচ্ছে, তার মতো সাজানো হয়েছে বলে খুব সাজাচ্ছে, পাগড়ি করে দিচ্ছে, করে দিচ্ছে। কিন্তু শুদ্ধ বৈষ্ণবের দ্বারা প্রাণ প্রতিষ্ঠিত না হলে পাথরকে সাজিয়ে পাথরকেই কৃষ্ণ বলা হচ্ছে। পাথর কি কৃষ্ণ, না কৃষ্ণ পাথর? কোনোটিই নয়। হ্যাঁ প্রভু, তাহলে আমরা যারা নিম্ন অধিকারী আছি, যারা এখন যে পূজা অর্চনা গুলো আমরা বই দেখে দেখে মন্ত্র পড়ে পড়ে করছি, এটা হচ্ছে আমি একটা পূর্ব অনুশীলন হচ্ছে। কিন্তু যখন আমার এই হরিকথা শ্রবণ করতে করতে আমার ভাব শোধিত হবে, তখন যখন আমার সেই চিন্ময় বিগ্রহ উদয় হবে, তখন আমার এই যে পূজা অনুশীলন করে আসলাম, তখন ওই পূজা অনুশীলন করাটা আমার সার্থক হবে আর কি। যখন আমার ভাব শোধিত মধ্যম অবস্থায় চিন্ময় অধিকারী, বিগ্রহের উদয় হবে। কনিষ্ঠ থেকে যখন মধ্যম হবেন কোনো আত্মা, তখন তিনি ওই দরজার বাইরে বসেছিলেন, এবার ভক্তির দ্বারদেশ প্রবেশ করে ভক্তি রাজ্যে প্রবেশ করলেন। তখন তিনি জানবেন যে আমি হৃদয়ে সর্বদা হরিনাম গ্রহণের সময়
হরিনাম গ্রহণ করতে করতে যে শ্রীহরির অপ্রাকৃত রূপ চিন্তা করি, ও তিনিই তো এই অপ্রাকৃত বিগ্রহ। তখন তিনি ওই সাক্ষাতে পূজা করবেন, তখন তিনি দেখবেন যে যে ভগবানের যে রূপের, যে কোনো ভক্ত শ্রীহরির যে রূপের ভজনা করছেন, সেবা করছেন, ওই অপ্রাকৃত বিগ্রহ, পরম বৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত বিগ্রহ, মনে করুন রামচন্দ্রের পূজা করছেন, শ্রী রামচন্দ্র, শ্রীমতী সীতা দেবী, লক্ষ্মণচন্দ্র, হনুমানজি, জাম্বুবানজি রয়েছেন। তিনি জানেন আমি অযোধ্যায় গিয়ে পূজা করছি, অযোধ্যায় আমাদের প্রভু এইরকম রয়েছেন, ভক্তগণ দাসগণ রয়েছেন, সেখানে আমার সুযোগ মিলেছে, এই বলে তিনি সেবা করবেন। আমাদের এই যে মন জড় অবস্থায় থাকে, যার কারণে আমরা হয়তো যে কোনো বিগ্রহ, আমি প্রভুপাদের বিগ্রহ দেখে তখন আমার মনে হবে যে তিনি যেন একটা মানে জড় বস্তুর মতো দাঁড়িয়ে আছে, কারণ আমার সেই মনটা চিন্ময় হয় নাই, আমার মন জড়, তাই আমি সেই বিগ্রহকে ওরকম দর্শন করছি। কিন্তু আমার মন যখন এই ভগবত কথা শ্রবণ করতে করতে যখন চিন্ময়ত্ব প্রাপ্ত হবে, তখন আমি সেই সাক্ষাৎ ভগবানের সেই বিগ্রহ বুঝতে পারবো, দর্শন করতে পারবো। এখন কথা হচ্ছে কনিষ্ঠ থেকে মধ্যম, তো মধ্যম অধিকারী যে বললেন না যে তিনি ওই দেখেন মনোময় বিগ্রহ, মনোময় বিগ্রহ মানে কি, তার হৃদয়ে আছেন। প্রভুপাদকে দেখেছেন, প্রভুপাদ হরিকথা বলছেন, তিনি শুনেছেন হৃদয়ে। এইভাবে প্রভুপাদ হেঁটে যাচ্ছেন, তার আশেপাশে তার পার্শ্বদগণ রয়েছেন, এখানে বসলেন, এখানে হরিকথা বললেন, এইখানে আমার প্রতিও কৃপাপূর্বক কৃপা কটাক্ষ দিলেন, তিনি তিনি স্বীকার করেছেন, অতএব তিনি জানেন আমার স্থিতি। তারপর প্রভুপাদের বিভিন্ন সেবা আদি করেন, কখনো চরণ ধুয়ে দেন, কখনো চরণে ফুল দেন, কখনো মালা পরিয়ে দেন, মালা গেঁথে মালা পরিয়ে দেন, এগুলো সব হৃদয়ে সেবা হয়, মধ্যম অধিকারীর হৃদয়ে সেবা হয়। তারপরে যখন তিনি প্রভুপাদের সমাধি মন্দিরে গিয়েছেন, ও এই প্রভুপাদের সঙ্গে তো এত ঘটনা ঘটে প্রত্যেক দিন, হয় না? মধ্যম অধিকারী ভাববেন, এই তো প্রভুপাদ সেই সাক্ষাতে, যাকে হৃদয়ে আমি সর্বদা অপ্রাকৃত ধারণার দ্বারা সেবা করার চেষ্টা করি, এই তো প্রভুপাদের এই গলদেশেই তো আমি সেদিন মালা পরিয়ে দিলাম, এই চরণ, তখন তিনি এইরকম বসেছিলেন, চরণ ধুয়ে দিলাম, চরণে পুষ্প দিলাম, হ্যাঁ, ইনি এই কথা বললেন, প্রসাদ দিলেন। তারপর তার পাশে এইরকম প্রভুপাদের পার্শ্বদগণ ছিলেন, তীর্থ গোস্বামী মহারাজ ছিলেন, গুরু মহারাজ ছিলেন, এইভাবে তাঁরা এই সেবাটি করতে বলেছিলেন। সেই যে সেবাটি করেছিলাম, প্রভুপাদের দক্ষিণ হস্তে এই জিনিসটি দিয়েছিলাম, এই তো সেই প্রভুপাদ, এই তো তাঁর দক্ষিণ হস্ত। তখন হৃদয়ে যে সেবা হচ্ছিল, তাঁকেই এই পরম বৈষ্ণবের প্রতিষ্ঠিত, অর্থাৎ প্রভুপাদের পার্শ্বদের প্রতিষ্ঠিত প্রভুপাদ বিগ্রহ দেখে তখন তার বড় আনন্দ হবে, বড় আনন্দ। যেমন ধরুন একটা প্রাকৃত উদাহরণ নিই, যে একটা ছাত্র বা ছাত্রী বহু দূরে পড়তে গেছে, 2 বছর পর বাড়ি আসছে, এতদিন ফোনে কথা বলছিলাম, ভাবছিলাম, বাড়ির কথা ভাবছিলাম, মায়ের কথা, বাবার কথা ভাবছিলাম, এই ঘরটা যেখানে আমি আগে থাকতাম, পড়াশোনা করতাম, সেই কথাটা ভাবছিলাম, 2 বছর ধরে শুধু ভেবেইছি, সামনে আসতে পারিনি, আজকে একবারে সাক্ষাতে বাড়ি এসে গেছি, ছুটিতে বাড়ি এসেছি, বড় আনন্দ পাবে। প্রাকৃত উদাহরণ, সেই মাকে জড়িয়ে ধরবে, সেই ভাইকে জড়িয়ে ধরবে, বেড়াতে চলে যাবে, গল্প করবে। তা মধ্যম অধিকারী তার ওই অপ্রাকৃত ধারণা হতে হতে হৃদয়ে সেবা শুরু হয়, হৃদয়ে সেবা শুরু হলে তখন ওই যখন আবার ওই সাক্ষাতে দর্শন হয়, তখন তিনি জানেন যে ইনি বিগ্রহ নন, ইনি তো কথা বলছিলেন, ইনি তো হাসলেন, ইনি তোই উপদেশ করলেন। তখন তার হৃদয়ের যে ভগবান, হৃদয়ে যে গুরুবর্গ, পরম গুরুদেব, আর এই সাক্ষাতে পরম গুরুদেবের শ্রীবিগ্রহ এক হয়ে যাবে। তখন দেখা যাবে সেই মধ্যম অধিকারী বসে আছেন, দাঁড়িয়ে আছেন, তার বিভিন্ন ভাব হচ্ছে, যদি কেউ না থাকে আশেপাশে, ওই লুকিয়ে দেখলে দেখা যাবে বিভিন্ন ভাব হচ্ছে, তিনি অস্ফুট স্বরে কথা বলছেন প্রভুপাদের সঙ্গে, হ্যাঁ, এরকম সব দেখা যাবে। তাও এই হৃদয়ে সেবাটা মধ্যম অধিকারী শুরু করেন, এবং সাক্ষাতে দেখলে তখন তিনি চেনেন যে ইনিই তো সেই আমার হৃদয়ে যত কিছু হয়, মনোময় বিগ্রহ বলে না, মধ্যম অধিকারীর পক্ষে মনোময় বিগ্রহ, সেটা কি করে হবে? এমনি হয়ে যাবে, আপনি 1 বছর পর ছুটিতে গেলাম, দেখতে গেলাম, আমার দর্শন হয়ে যাবে, তখন ওই বিগ্রহ রূপ দর্শন হবে। কিন্তু প্রতিদিন ভগবানের ধাম, ভগবানের মন্দির, ভগবানের পার্শ্বদ প্রতিদিন যেতে হবে, তো হরিনাম করতে করতে প্রতিদিন যেতে হবে, অপ্রাকৃত ভাবনায় যেতে হবে, তবে তো যেদিন যাবে সেদিন বড় আগ্রহ হবে। 1 চক্রা ধাম কতদিন যাওয়া হয়নি, কিন্তু হৃদয়ে প্রত্যেক দিন যেতে হবে। তারপর অনেকদিন পর যখন সাক্ষাতে যাবে, বিগ্রহ দর্শনের কথা হচ্ছে তো, সাক্ষাতে সেই ধামে যাবে, তখন দেখ বাপরে, এইখানে তো আমি প্রতিদিন আসি, এই অপ্রাকৃত রাস্তাটি, পথটি, মার্গটি ঘুরে এইখানে এসে মন্দিরে, এইখানেই তো আমাদের পদ্মাবতী মা বসে থাকেন নিতাইকে কোলে নিয়ে, পাশে হারাই পণ্ডিত, ওই বসুদেব সম, ওই শ্রী জগন্নাথ মিশ্র বসুদেব, ওই রকমই, তখন তো তাঁর দর্শন হবে।
আর এই আমরা যদি সাধারণ লোক যেরকম করি, ছুটি পেলাম এবার গিয়ে ঘুরে দেখে আসি, মন্দির দেখবো, লোকজন দেখবো, গাছপালা দেখবো, হৃদয়ে কোনো ভাবনা নেই, হৃদয়ে কোনো ভজন নেই। ওই জন্য সেখানে অপ্রাকৃত ধামে গিয়েও তার অপ্রাকৃতত্বের সঙ্গে হৃদয়ের ধারণার যে মেলবন্ধন হবে সেটা হয় না। ওই জন্য একবার করে গিয়ে ওই তীর্থ দর্শন করে আসা হয়। তখন সেই ধরনের তীর্থ দর্শনে যাই হোক, বুঝতেই পারছেন। আর কি বলবেন? হ্যাঁ, ঠিক আছে প্রভু। প্রভু আজকে অনেক আনন্দ পেলাম প্রভু। দণ্ডবত প্রণাম প্রভু। দণ্ডবত জয় প্রণাম। প্রভুপাদ। ধন্যবাদ, প্রণাম। বলুন, একে একে বলুন। আমার প্রভু বলুন। হৃদয় সেবাটা যে মন গড়া নয় সেটা কি করে বুঝবো? হৃদয়ের সেবাটা মন গড়ায় বোঝা যাবে যখন ওই শ্রবণ করতে করতে অপ্রাকৃত ধারণা আসবে। মন গড়া হলে তখন ওই প্রাকৃত একটা রূপ, প্রাকৃত একটা ভাবনা, প্রাকৃত একটা ব্যবহার, এইগুলো আসবে। হৃদয়ের সেবাটা যে মন গড়া নয়, আমার অন্যান্য ব্যবহারে বোঝা যাবে। এই যে গতকাল আমরা আলোচনা করলাম, কেউ কেউ বলে রাধা মেরি স্বামিনী, লেখা থেকে দেখি অনেক সময়। রাধা মেরি স্বামিনী অত সহজ নাকি? তারপরে সেই এখনো অনর্থ আদি যায়নি। আমার হৃদয়ে যে রূপ দর্শন হচ্ছে, যে সেবা হচ্ছে, সেটা ঠিক বোঝা যাবে যখন প্রাকৃত জগতে যাব। তখন বোঝা যাবে যে এই জগতের যত রূপ সব কুরূপ, দেখতে সুন্দর নয়। সাজিয়েছে, ভালো কাপড় পরেছে, পুরুষ বা স্ত্রী, আমি কোনো জেন্ডার বলছি না, দুই ক্ষেত্রে। যারা পুরুষ তাদের স্ত্রীদের প্রতি আকর্ষণ থাকে, যারা কন্যা তাদের পুরুষদের প্রতি আকর্ষণ থাকে। তারা যে হরিভজন করছেন এবং অপ্রাকৃত তত্ত্ব শুনছেন, বুঝছেন, বোঝা যাবে যখন প্রাকৃত রূপকে কুরূপ বলে বোঝা যাবে। কিসের রূপ? হ্যাঁ, রংচং মেখেছে ঠিকই, বা ভালো জামা কাপড় পরেছে বা শাড়ি পরেছে, যাই হোক করেছে, এ প্রাকৃত রূপ, মলমূত্রের রূপ। এর মধ্যে যে আত্মা, তার মধ্যে স্বরূপ আছে, আত্মার যে সৌভাগ্য আছে। তখন এই প্রাকৃত জগতের কোনো জিনিসকে ভোগ্য মনে হবে না। রসগোল্লাটি ভগবানকে ভোগ দিতে পারলাম কিনা কি করে বুঝবো? যখন রসগোল্লা দেখলেই নিজের খাওয়ার ইচ্ছা হবে না। এত সুন্দর রসগোল্লা, মিষ্টি, আমার ভগবান খুব ভালোবাসে, যাই গুরুদেবের আনুগত্যে গিয়ে ভগবানকে এটি ভোগ দিয়ে আসি। তারপরে সেই প্রসাদ যখন পাবে তখন বোঝা যাবে সে আর রসগোল্লা বলে মিষ্টি জিভের সুখ নিচ্ছে না, সে ভগবান এইটা পেয়ে যে কি আনন্দ পেয়েছেন। আর কৃপাপূর্বক তিনি আবার আমার জীবন রক্ষার জন্য যাতে তাঁর সেবা করতে পারি দাস রূপে গণ্য করেছেন, ওই জন্য আমাকে প্রসাদ আদি দিয়েছেন। তাহলে প্রাকৃত জগতে আমার কি ব্যবহার, প্রাকৃত জগৎ দেখে আমার মন কি ভাবছে, সেইটা অবজার্ভ করলেই বোঝা যাবে যে অপ্রাকৃত ধারণায় হরিনামের সময় আমি যে চিন্তা করি সেটা প্রাকৃত না অপ্রাকৃত। বললাম না, বলবে রাধামেরি স্বামিনী। আর ওই পাশের বাড়ির মেয়েটা যখন সেজে গুজে আসে তখন একবার আর চোখে দেখে নে, বাহ বেশ সুন্দর লাগছে তো, অপূর্ব রূপ। তার কিছুই হয়নি। রাধামেরি স্বামিনী তো অনেক দূরের কথা। তার এখন ওই জড়বুদ্ধি, নিজে আমি যে পুরুষ আর ইনি যে সুন্দরী, বা কন্যাগণের ক্ষেত্রে আমি সুন্দরী কন্যা আর ইনি একজন সুন্দর যুবক, এই ধারণায় যায়নি, প্রাকৃত ভোগবুদ্ধি যায়নি, শরীর ধারণা যায়নি। এ আবার অপ্রাকৃত ধারণায় গেল কি করে? তখন সেই ব্যক্তি যদি হরিনাম করতে গিয়ে ওই রূপ চিন্তা, ধ্যান চিন্তা এসব করতে যায়, ধ্যান আদি করতে যায়, তখন বুঝতে হবে যে এইসব প্রাকৃত মন গড়া পুতুলের ধ্যান করছে। প্রভু ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ, প্রণাম। বলুন। বলছি যে দণ্ডবত প্রণাম। বলছি ওই প্রভুপাদ শতকোটি নাম যজ্ঞ করেছেন ওই ভজন কুটিরের সামনে। শতকোটি নাম যজ্ঞটা কিভাবে, মানে কি করেছেন, কি সংকল্প করে শতকোটি নাম যজ্ঞ করার পর ওই মন্দিরে? এটা বুঝতে পারি না, মানে শতকোটি নাম যজ্ঞটা কতদিন বা কিভাবে, কি এটা? শতকোটি নামযজ্ঞ, এইটা হচ্ছে একটা হ্যাঁ, হ্যাঁ, সংকল্প। হ্যাঁ, সেটাই। সংকল্প যে এখন আমি শতকোটি নামযজ্ঞ করব, অর্থাৎ আর কোনো বিষয়ে আমি ধ্যান দেব না। এবার তিনি তো নিত্যসিদ্ধ পার্শ্বদ, তিনি তো সর্বদাই হরিনাম করছেন। এই জগতে সে যে লীলা করেছেন তাতে কি করলেন প্রভুপাদ, 1904-05 সাল থেকে ওই শতকোটি নামযজ্ঞ শুরু হয়। একবার মহামন্ত্র যদি করেন তাহলে সেখানে 16 নাম আছেন, 108 বার করলেন, তারপর সেইটা আবার 16 বার করলেন, 16 বার 108 বার করলেন, তারপর 64 বার করলেন। এই 64 বার করলে 1 লক্ষের কিছু বেশি সংখ্যক নাম হয়, সেইটা কি 1 লক্ষ হরিনাম বলে। এই যে 64 রাউন্ড করলে 1 লক্ষ হয়। দিনে 3 লক্ষ করতেন। সেটাই বলছি, তাহলে সংকল্প মানে ওই হিসাবে যে একেবারে বসেই শতকোটি নাম দিয়ে, সেটাই। এক মাসে কত হয়? 100 লক্ষ। 100 লক্ষ মাসে, 100 লক্ষ মানে 1 কোটি। হ্যাঁ, মাসে 1 কোটি, তাহলে বছরে 12 কোটি। হ্যাঁ, বছরে 12 কোটি হচ্ছে। এইভাবে 10 বছর করলে 120 কোটি, তাহলে 100 কোটি হয়ে যাচ্ছে। ওইটাই বলা আছে, তাহলে সে অতদিন করেছেন এটাই, যে 10 বছর করেছেন। তারপরে ওই 1904-05 থেকে 1915 পর্যন্ত, 1904 থেকে 1914, 10 বছর উনি ওই প্রতিদিন